প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এইমাত্র 233 রিভিউ মামলার ক্ষেত্রে কোর্টের নয়া স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। হঠাৎ কী জানা গেল সবটাই তুলে ধরছি, আর্জেন্ট ভিত্তিতে প্রমাণ সহ সবটা দেখে নিন। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের সাইটে 233 রিভিউ মামলার ক্ষেত্রে নয়া স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে ডিভিশন বেঞ্চের যে স্ট্যাটাস অবশ্যই দেখতে পাচ্ছেন। কন্টেম অর রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই মামলা ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস স্তব্রত চক্রবর্তী মহাশয়, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় ডিভিশন বেঞ্চে এই মামলা আগামীকালকের জন্য নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে 11ই জুলাই 2025। কার্যত অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুনানি হবে কি হবে না সেটা পরের বিষয়, তবে 233 রিভিউ মামলার ক্ষেত্রে আগামীকালকের জন্য নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু চলে এসছে। তো এর পাশাপাশি আগামীকালকের জন্য অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে অবশ্যই ডেলি কজ লিস্ট উঠে এসেছে আগামীকালকে 11ই জুলাই 2025-এর ক্ষেত্রে, এবং 11 নম্বর কোর্টে সেই দিক থেকে দাঁড়িয়ে যে স্ট্যাটাস উঠে আসছে এবং সেইখানে মামলার যে অবস্থান সেটাও আমরা কিন্তু দেখে নেব। আগেও জানাচ্ছি এবং এখনও বলছি যে শুনানি হবে কি হবে না সেটা পরের বিষয়, তবে মামলার যে নয়া অবস্থান সেটা আমরা একটুখানি দেখে নেব। দেখতে পাচ্ছেন সরাসরি অনস্ক্রিনে কন্টেম্পট অর রিভিউ অ্যাপ্লিকেশান। এক্ষেত্রে মামলার যে অবস্থান রিভিউ 233 রিভিউ মামলার ক্ষেত্রে মামলার অবস্থান কিন্তু 28 নম্বরে রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 28 নম্বরে মামলার অবস্থান রয়েছে। দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকালকের জন্য। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।